ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আপনারা যারা ডিজাইনার হিসেবে কাজ করেন বা বিল্ডিং ডিজাইন করেন তাদের একটা প্রবলেম বা একটা কনফিউশন হয়েই থাকে, যেটা হচ্ছে যে আমরা প্রপার্টি মডিফায়ারটা পারফেক্টলি কিভাবে অ্যাসাইন করব একটা বিল্ডিং এ। তো আজকের লেকচারে আমি আপনাদের সেটাই দেখাতে যাচ্ছি যে আমরা প্রপার্টি মডিফায়ার পারফেক্টলি কিভাবে অ্যাসাইন করব। ওকে, সো চলুন শুরু করা যাক। এবং শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করতে তো ভুলবেনই না। এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া ভিডিও লিংক থেকে আপনারা আমাদের প্রিভিয়াস লেকচারগুলো দেখে নিতে পারেন। এবং আপনারা যদি একটা রিয়েল প্রজেক্টের কমপ্লিট ডিজাইন দেখতে চান তাহলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আমি কয়েকটা রিয়েল প্রজেক্টের কাজ করে দেখিয়েছি, ইনশাল্লাহ সাথে থাকলে আরো ইন ফিউচারে আরো দেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিম কলাম, একই টাইপের বিম এবং কলাম সবকিছু নিয়ে এসেছি সাইজের, এবং আমি এখানে 2 কিপ করে লোড অ্যাসাইন করেছি। এবং আরেকটা জিনিস আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে সেকশন প্রপার্টিসে আমি যদি একটু দেখাই, এখানে আমি ডবল ক্লিক করে প্রপার্টি মডিফায়ার যেটা সেটা আমি ডিফল্ট অন রেখেছি। ওকে, সো এই অবস্থায় আমি যেটা করব, ওকে করব। ওকে করলে, ওকে আমি যদি ওকে করি, এবার ওকে করলে আমাকে ওকে করার পরে আমি জাস্ট কি করব, অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে আমি এইটা একটু দেখবো আমাদের বেস রিঅ্যাকশন কত। সো দেখতে পাচ্ছেন আমাদের বেস রিঅ্যাকশন সবগুলোতে সমান আসছে 23.58। এবং আমি যদি একটু মোমেন্ট অফ ইনার্সিটা দেখি, আমি যদি একটু মোমেন্ট অফ ইনার্সিটা দেখি mm2, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া দুইটাতে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া এখানে 38.56, এখানেও -38.56, এখানে 38.56 এবং এখানে -13.56, এখানে 22, এখানে 22, এখানে 22.4, 22.4, 22.4, সবগুলোতে সেম, সব জায়গায় আমাদের সেম মোমেন্ট এসেছে এবং এমনটাই আসা উচিত। ওকে, আমি ক্লোজ করব। আপনি যদি চান এখান থেকে অপশনে গিয়ে মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড, সেখানে এটা চেঞ্জ হয়ে যাবে, মোমেন্ট ডায়াগ্রাম টেনশন সাইডে চলে আসবে। ওকে, তো মানে আমরা যেভাবে বইয়ে করে অভ্যস্ত সেইভাবে চলে আসবে এখানে। আর আপনি যদি চান এটাকে চেঞ্জ করে তুলে দিবেন, সো এখানে চলে আসলে হবে। তো ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না। আমাদের যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে আমরা প্রপার্টি মডিফায়ার ইউজ করব। এবার আমি এখান থেকে যেটা করব, আমি এখানে আনলক করে আমি জাস্ট এখানে আসবো ডিফাইন, এরপরে সেকশন ম্যাটেরিয়ালস সেকশন প্রপার্টিস এসে আমি যদি এখান থেকে এই ফ্রেম সেকশন, ধরুন এখানে যদি এমনটা করি যে আমি এইখানে যদি প্রপার্টি মডিফায়ার চেঞ্জ করি, হ্যাঁ আমরা যদি যখন অ্যানালাইসিস করব সেটা চেঞ্জ হবে, কিন্তু আমাকে প্রত্যেকবার এখানে এসে চেঞ্জ করতে হবে। এর থেকে সবচেয়ে প্রপার ওয়ে যেটা হচ্ছে আপনি এখানে অন রাখবেন ডিফল্ট, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রপার্টি মডিফায়ারটা কোথায় ইউজ করব, আমি এটা সিলেক্ট করব শুধু এই বিম এই সাইডটা, শুধু এখানে এসে অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম থেকে প্রপার্টি মডিফায়ার, এবং আমি এদের জন্য আমি শুধু বিম সিলেক্ট করব। এখান থেকে আমি ক্লিয়ার অল করে দিচ্ছি, এখান থেকে শুধু বিম সিলেক্ট করব। প্রথম অবস্থায় বিম সিলেক্ট করে আমি এখানে যেটা করব, আমি প্রথমে এইটাকে সার্ভিস কন্ডিশনে দিব এবং এটাকে আলটিমেট কন্ডিশনে দিব, এবং আমরা এই ডিফারেন্সটা দেখব। সো এখান থেকে আমি যেভাবে বললাম এইভাবেই আমরা সবসময় আমাদের প্রপার্টি মডিফায়ার ইউজ করব। তখন যেটা হবে আমাদের এইখানে সবসময় কিন্তু এই সেকশন প্রপার্টি যেখানে আছে সেইখানে আমাদের প্রপার্টি মডিফায়ার অলওয়েজ অনই থাকবে, এবং এইখানে আমরা যেটা দিব সেটা ওই অনের সাথে গুণ হয়ে ওই সেম ভ্যালুই থাকবে। কিন্তু ধরুন আপনি ওইখানে আগে থেকে দিয়ে রাখছেন 0.7 কলামের জন্য বা 0.7 কলামের জন্য এবং বিমের জন্য 0.335। তো এখন যেটা হবে, আপনি যখন এখানে আবার পরবর্তীতে দিবেন এখানে, রাইট, আপনি যদি টরশনাল কনস্ট্যান্ট যদি এখান থেকে চেঞ্জ করেন, তো এইটা ওই যে ভ্যালু আছে ওইটার সাথে মাল্টিপ্লাই হবে, ওই ভ্যালুর সাথে কিন্তু মাল্টিপ্লাই হবে। সো তখন যেটা হবে যে আপনার ভ্যালুটা কারেক্ট দেওয়া হবে না, এই জন্য আপনি সবসময় এখান থেকে অ্যাসাইন করবেন। এবং এই যে পয়েন্টটা আছে আমি এবার দিয়ে দিচ্ছি বিমের জন্য 0.5, মোমেন্ট 0.5, সার্ভিস কন্ডিশনের জন্য 0.5 দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম এখানে, এবং আমি এখান থেকে কলাম সিলেক্ট করব,
সরি কলাম সিলেক্ট করার করে দরকার নেই, কারণ সার্ভিস কন্ডিশনে কলামের ভ্যালু অনই থাকে, তো এটা অনই থাকবে। আমি এখান থেকে ক্লিয়ার করব, ক্লিয়ার অল করে আমি এইটা সিলেক্ট করব। এখান থেকে আমি 3.5 দিয়ে ফেলেছি, আসলে আমি এখানে 0.5 দিয়ে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে, এটার জন্য 0.5ই হবে, এবং এখানে হচ্ছে যেটা হবে 0.35, 0.35 ফর আলটিমেট কন্ডিশন বিমের জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমি এইটা এবং এইটা সিলেক্ট করব, এবং এখানে হবে কত 0.7 কলামের জন্য 7 তো আমি এই জিনিসটা এক্সপ্লেইন করব, তার আগে আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কলামের প্রপার্টি মডিফায়ার এই পাশে 1 এবং এইখানে হচ্ছে কত 0.5, রাইট, এবং এইখানে বিমের জন্য 0.35 এবং কলামের জন্য 0.7, মানে আলটিমেট, এটা হচ্ছে আলটিমেট কন্ডিশন আর এটা হচ্ছে সার্ভিস কন্ডিশন। সো আমি ওকে করব, ওকে করে এবার আমি আবার একবার অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিস আসলাম, আমি এইটা দিয়ে একটু ভ্যারিয়েশনটা দেখব, বা আমি এটাকে ডিলিট করে দিই, এটার দরকার নেই। আমরা এখান থেকে আমাদের ভ্যারিয়েশনটা দেখবো এবার। তো আমি এর জন্য এখানে সরি এখান থেকে এসএফডি বিএমডিতে আসি। এসএফডি বিএমডিতে আসার পরে আমি এখানে প্রথমে শেয়ার জন্য দেখি টু শেয়ার অ্যাপ্লাই। তো যদি আমরা শেয়ারের জন্য দেখি, আপনি একটা জিনিস দেখতে পারবেন যে আমাদের কিন্তু কিছুটা, এটা যেহেতু ছোট একটা পোর্শন, এই জন্য ভেরিয়েশনটা খুবই কম। আসলে এখানে ভেরিয়েশনটা খুবই কম, বাট তারপর আমরা কিছুটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি এখানে। যেমন আমরা যখন এইটার যে শেয়ার আপনি এখানে দেখতে পাচ্ছেন -20.781 বিমের জন্য, ওকে, আলটিমেট কন্ডিশনে, বাট এখানে আলটিমেট কন্ডিশনে 20.781, রাইট, সেমই আছে, কিন্তু এখানে কিন্তু সেমই আছে, যেহেতু অনেক ছোট স্ট্রাকচার, এই জন্য আসলে পরিবর্তনটা খুব কম। কিন্তু আপনি যদি একটু কলামের দিকে তাকান, সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট, আসলে আমরা মেইন যেটা দেখবো সেটা মোমেন্ট দিয়ে দেখা উত্তম, কারণ আমাদের রেইনফোর্সমেন্টটা আমাদের মোমেন্টের জন্যই আসে। আমি মোমেন্ট দিয়ে ওকে দিব। তো এবার যদি আপনি একটু দেখেন, এই যে এইটা হচ্ছে কি আমাদের সার্ভিস কন্ডিশন। তো সার্ভিস কন্ডিশন এখানে যেটা মোমেন্ট এসেছে এটা হচ্ছে কত 53.2082 কিউব, ক্লিয়ার। এবং এই পাশে যদি একটু দেখেন, আমাদের এই পাশে যখন আমরা আলটিমেট কন্ডিশনে এলাম, তখন কিন্তু আমাদের এইখানে যে মোমেন্ট সেটা কিন্তু কিছুটা কমেছে, 53.1386, এখানে কিন্তু কিছুটা কমেছে, ওকে। তো এইটার সাথে একটা ভেরিয়েশন অলরেডি দেখতে পাচ্ছেন। এবং এই পয়েন্টে যদি দেখেন 45.5723, এখানে 45.5028, তো এখানেও কিন্তু কিছুটা ভেরিয়েশন দেখতে পাচ্ছেন। এটা যেহেতু খুব ছোট একটা স্ট্রাকচার, এই জন্য ভেরিয়েশনটা খুবই কম। এবং আমাদের এই যে কলামে দেখতে পাচ্ছেন যে এখানে 47.4247 এবং এখানে 47.4674। তো এখানে কিন্তু আমাদের এইটার থেকে এইটায় বেশি পরিমাণ মোমেন্ট এসেছে, তাই তো। আমাদের এখানে কিন্তু মোমেন্টের পরিমাণ অনেক বেশি। এবং একই ক্ষেত্রে নিচে যদি দেখেন, এটা 27.5563, এখানে 27.7446। তো একই স্ট্রাকচার, প্রপার্টি মডিফায়ারের জন্য ডিফারেন্স। এটা ছোট একটা পোর্শন, বাট যখন আপনি অনেক বড় 10 তলা 8 তলা 6 তলা একটা বিল্ডিং নিয়ে কাজ করবেন, তখন ভেরিয়েশনটা অনেক বেশি আসবে। আসলে এটার আমি কারণটা বলতেছি, ভেরিয়েশনটা আসার কারণটা কি। ধরুন আমরা যখন এই যে আমাদের প্রপার্টি মডিফায়ারটা আছে, আমরা বিমে যখন এখানে কলামে ধরলাম, আমাকে এখানে কলামকে বলে দিলাম, এখানে কলাম আমরা যখন এই সার্ভিস কন্ডিশনে ছিল, তখন কলাম যে সেকশন ছিল ওই রকম সেকশনে ছিল। ওর প্রপার্টি মডিফায়ারটা বলতে কি বোঝায়, ওই যে প্রপার্টিটা আছে, ওই যে প্রপার্টি, ধরুন প্রপার্টিটা কত 10x10 আছে, এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে 10x10 কিউব ডিভাইডেড বাই 12, এই টাইপের একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই না, এই কলামের জন্য ধরুন। তো আমরা বললাম যখন 1, তার মানে ওই যে ভ্যালুটা আছে মোমেন্ট অফ ইনার্শিয়ার, ওই ভ্যালু সেম। বাট কলামের বিমকে আমরা বললাম যে তোমার প্রপার্টি মডিফায়ার যেটা, এই প্রপার্টি মডিফায়ার কমিয়ে দেওয়া, মানে আমরা যে যখন 50% এখানে দিলাম, তার মানে আমরা বললাম যে সফটওয়্যারকে বলে দিলাম যে এই বিম
এই বিমের মোমেন্ট অফ ইনিশিয়া 50% হয়ে যাবে। এই বিমের যখন টরশন 0.5 দিলাম, মানে এই যে বিমের 100% টরশন না নিয়ে এই বিম করবে কি 0.5% মানে সরি 50% টরশন নিবে। তার মানে ওর যা নেওয়ার ক্ষমতা, আমরা সফটওয়্যারকে বলবো যে ও তার থেকে অনেক কম নিতে পারবে। তার মানে যখন আমাদের বিল্ডিংটা ডিজাইন হবে, তখন কিন্তু আমাদের বিল্ডিংটা ডিজাইন হওয়ার পরে তখন কিন্তু দেখা যাবে যে আমাদের এই যে সেকশন, এটা যে পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগতো তার থেকে বেশি রেইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে বিকজ অফ সেফটি। ক্লিয়ার? একইভাবে যখন এইটার ক্ষেত্রে এবং প্রপার্টি মডিফায়ার, যখন আমরা এইখানে কত 0.5 ছিল, এখানে 0.5 সরি 53.2082 ছিল। এই যে একটা বিষয়, এইখান থেকে যখন আমরা এইটার মোমেন্ট অফ ইনিশিয়া কমিয়ে দিলাম, যখন এইটার সেকশন প্রপার্টি কমিয়ে দিলাম, তখন কিন্তু এই দিকে মোমেন্ট অফ ইনিশিয়া বেশি হবে। এইখানে মোমেন্ট অফ ইনিশিয়া বেশি হবে এবং একইভাবে এইখানে কিন্তু মোমেন্ট অফ ইনিশিয়া বেশি হবে। সো আমি যদি একটু আবার আনলক করি এবং এইটাকে টোটালি সিলেক্ট করে আমি অ্যাসাইনে আসি, ফ্রেম সেকশন প্রপার্টি মডিফায়ার, এবং এই সবগুলোকে যদি আমি অন করে দেই, অ্যাপ্লাই 1, ওকে, এখানে আমাদের প্রপার্টি মডিফায়ার নাই এবার, এবং এইখানে প্রপার্টি মডিফায়ার আছে। তো এবার আমি কি যদি এদের অ্যানালাইসিস করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনার কাছে। ওকে, সো একটু ভেরিয়েশনটা দেখুন। আসলে এইটার ডিফ্লেকশনটা কিন্তু কত বেশি এসেছে এবং এইটার ডিফ্লেকশনটা কিন্তু কত কম, রাইট? অথচ আমাদের লোড সেকশন কিন্তু সেমই আছে। এইখানে আমাদের কি সবকিছু ওয়ান অন প্রপার্টি মডিফায়ার, বাট এইখানে আমাদের প্রপার্টি মডিফায়ার আলটিমেট কন্ডিশনে আছে। ক্লিয়ার? তার মানে আমার স্ট্রাকচার যখন এইরকম থাকবে তখন আমার স্ট্রাকচারকে ডিজাইন করা হবে এরকম উইক কন্ডিশনে। তার মানে আমার স্ট্রাকচার যদি উইক কন্ডিশনে চলে যায় তারপরে আমার স্ট্রাকচার সেফ থাকবে। ক্লিয়ার? আমি যদি একটু আবার মোমেন্ট অফ ইনিশিয়া দেখি, অ্যাপ্লাই, ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছেন, দেখুন আসলে মোমেন্ট অফ ইনিশিয়ার কতটা পার্থক্য হয়। এইখানে নর্মাল কন্ডিশন যখন ছিল তখন এখানে দেখতে পাচ্ছেন এর মোমেন্ট অফ ইনিশিয়া কত আসছে, এইখানে 63, রাইট? 63.6987 নর্মাল কন্ডিশনে এর মোমেন্ট আসছে এরকম। বাট এই পাশে কিন্তু মোমেন্টটা কমেছে। যখন আমরা আলটিমেট কন্ডিশনে এসেছি তখন কিন্তু এখানে মোমেন্টটা কমে গেছে। মোমেন্টটা কিন্তু এইখানে অনেক বেড়ে গেছে, 45 হয়ে গেছে। এইখানে কই 35, এখন এইখানে কই 45, এখানেও কিন্তু অনেক অনেক প্রায় 10 কিপের মতো মোমেন্ট অফ ইনিশিয়া বেড়ে গেছে। কিন্তু পক্ষান্তরে বিমের ক্ষেত্রে দেখুন, বিমের ক্ষেত্রে কি হয়েছে, বিমের ক্ষেত্রে কিন্তু এইখানে কমেছে, কিন্তু কলামের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই যে একটা কন্ডিশন তৈরি করা যে আপনার বিমের থেকে কলামটা কি থাকবে, বেশি স্ট্রং থাকবে। আপনার বিমের থেকে আপনার কলাম অনেক বেশি স্ট্রং থাকবে। এইটাই হচ্ছে এই যে নীতি, এটা মূল নীতি। ওকে, সো একে বলা হয় উইক বিম স্ট্রং কলাম কন্ডিশন। এবং এই জিনিসগুলো আমি বারবার আলোচনা করছি, তাই আমি আলোচনা করতে চাই না যে কন্ডিশনটা কি এবং কেন আমাদের এই কন্ডিশনটা ফলো করা উচিত। সো আপনারা হয়তো বিষয়টা বুঝে গেছেন। এখানে দেখতে পাচ্ছেন 27 মোমেন্ট অফ ইনিশিয়া এসেছে, এখানে 47, তার মানে এখানে আলটিমেটলি রেইনফোর্সমেন্ট বেশি লাগবে এবং বিমে আমাদের রেইনফোর্সমেন্ট কিছুটা কম লাগবে। তার মানে আমাদের কলাম বেশি স্ট্রং হচ্ছে বিমের থেকে। ওকে, সো এইটাই হচ্ছে বিষয়। আমি এই জন্যই আপনাদের সবসময় বলি যে আপনারা প্রপার্টি মডিফায়ারটা আগে থেকে অ্যাসাইন না করে আপনারা জাস্ট সিলেক্ট করে অ্যাসাইন করে দিন, মানে ডিফাইন না করে অ্যাসাইন করুন। এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশন। আশা করি আপনারা নতুন কিছু শিখলেন এবং যদি সত্যি সত্যি এমন হয় অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক দেখলে আমরা বুঝতে পারি যে আমি কতজনকে হেল্প করতে পেরেছি বা কতজন আমার থেকে উপকৃত হয়েছে। এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনার যদি নতুন কোনো ভিডিও থাকে যে আমি এই টপিকের উপরে জানতে চাই, এরকম কিছু টপিক থাকে যেটা আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, বাট যদি আমার সাধ্যের ভিতরে হয় যে আমি দ্রুত করতে পারতেছি, আমার সব কাজের ফাঁকে আপনাদের জন্য কাজ করতে হয়। সো আই হোপ আপনারা কমেন্টস করে জানাবেন এবং যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন উইদাউট এনি প্রবলেম। ওকে, আমি অলওয়েজ আপনাদের জন্য ফ্রি, কারণ আমি হেল্প করতে অনেক বেশি পছন্দ করি।
ওকে, এবং আমাদের চ্যানেলে অনেক কিছু পেইড এক্সেল ফাইল দেওয়া আছে, কিছু ফ্রি এক্সেল ফাইল দেওয়া আছে, যে ফাইলগুলো একটা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো আপনারা এক্সেল ফাইলগুলো নেবেন, আমাকে সাপোর্ট করা হবে, আপনাদের জন্য একটু হেল্পফুল হবে জিনিসগুলা। এবং অনেক এক্সেল ফাইল আছে ফ্রি, আপনারা চাইলে সেগুলো নিয়ে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সো ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড, নেক্সট ভিডিও।